নমস্কার, আমি শ্রীকৃষ্ণ। আশার আলোর আরেকটি নতুন পর্বে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি সুন্দর বিষয় নিয়ে। তা হলো, আপনার লেখালেখি নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন যে বাস্তুতেই শিশুর স্মৃতিশক্তি। হ্যাঁ, সত্যি তো, একটা বাস্তুর মধ্যে একটা শিশুর স্মৃতিশক্তি নির্ভর করে। বিষয়টা কেমন একটু বিস্তারিত আলোচনা করা যাক না। একটা শিশুর তার রাশি, লগ্ন, নক্ষত্র অনুযায়ী তার একটা মুভমেন্ট আছে। সেই মুভমেন্টে বসে সে যদি লেখাপড়া করে তাহলে তার ক্যাচিং পাওয়ারটা বৃদ্ধি পাবে। আর একটু যদি বিস্তারিত বলি যে একজন শিশু যদি 5 ঘন্টা পড়ে সে যতটুকু মনে রাখতে পারবে, তার নির্দিষ্ট মুভমেন্ট অর্থাৎ পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, তার একটা নির্দিষ্ট মুভমেন্ট আছে। অর্থাৎ একটা প্রত্যেকটা রাশির তার একটা নির্দিষ্ট মুভমেন্ট আছে। সেই মুভমেন্টে যদি সে দিক করে বসে পড়ে, যেমন মেষ রাশির পূর্ব দিকে তার মুভমেন্ট, অর্থাৎ তার টেবিল চেয়ারটা যদি পূর্ব দিকে মুভ করে, তার যদি কনসেন্ট্রেশনটা পূর্ব দিকে মানে আয়টা থাকে, তাহলে তার ক্যাচিং পাওয়ার বৃদ্ধি পাবে, যে অল্প সময় সে বেশি মনে রাখতে পারবে। ঠিক প্রত্যেকটা রাশির আলাদা আলাদা দিক আছে। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, এই 12টি রাশির আলাদা আলাদা দিক আছে। এক একটা জাতকের এক একটা দিক। সেই জন্য তার সেই নির্দিষ্ট দিকে যদি সে বসে পড়াশোনা করে তাহলে তার স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে। আরেকটি বিষয় নির্ভর করে যে একটা শিশু তার মুভমেন্ট যেমন আছে, তার কোথায় বসে পড়ছে, তার সে নিচে না খাটের উপরে না মেঝেতে, তারপরে অনেকটা নির্ভর করে তার স্মৃতিশক্তি। অর্থাৎ আমাদের জানা দরকার যে একটা কোন রাশির জাতকের কোন অভিমুখে বসে যদি পড়ে তাহলে তার স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে। তাহলে দেখবেন যে আপনার শিশুর আশানুরূপ ফল আপনি পাচ্ছেন। অনেকে তার বড় প্রমাণ কি, হয়তো মনে হতে পারে যে একটা শিশু তো অল্প পড়েই সে ভালো রেজাল্ট করছে, সে অজান্তেই তার মুভমেন্টটা সেট করে নিয়েছে। অর্থাৎ তার টেবিলটা এমন দিকে রাখা আছে, সে অজান্তেই হয়তো তার মুভমেন্ট হচ্ছে পশ্চিম দিকে, সে পশ্চিম দিকে বসেই সে পড়াশোনা করছে, তার অজান্তেই করছে, তার ক্যাচিং পাওয়ার অটোমেটিক বৃদ্ধি পাবে। সেই জন্য আমাদের প্রত্যেককে জানা দরকার একজন শিশু তার পড়াশোনার জন্য তার নির্দিষ্ট মুভমেন্ট কোন দিকে। শুধু তাই নয়, এর সঙ্গে আরো দরকার যে তার কোন দিকে মানে কোথায় বসে পড়বে, যেমন দরকার সে কি রঙের পোশাক পরবে। অর্থাৎ যে বিভিন্ন রং আছে আমাদের, কালো, সাদা, হলুদ, নীল ইত্যাদি ইত্যাদি, কিন্তু একটা রাশি লগ্নে একটা রঙের একটা ভাইটাল বিষয় আছে। একটা সেই জাতক তার ম্যাচ করে যদি পোশাক পরে, ম্যাচ করে যদি বসার জায়গাটা ঠিক করে, বসার তার রাশির ম্যাচ করে যদি তার অভিমুখটা ঠিক করে নেয়, তাহলে একটা শিশুর বুদ্ধি বিকাশ হতে সে বাধ্য। আর সে যত সময় তার ঠিকঠাক করে নিয়ে যদি সে পড়তে বসে, তাহলে 5 ঘন্টায় যে শিশুটি পড়বে তার ডাইরেকশন ঠিক না করে সে 2 ঘন্টায় ডাইরেকশন ঠিক করে সেই কাজটা সে করে নিতে পারবে। সেই জন্য আমাদের প্রত্যেককে জানা দরকার একজন শিশু তার কোন দিকে অভিমুখ, কোথায় স্থান, কি কালারের পোশাক পরলে তার ভালো, এটা আমাদের বিশেষ জানা জরুরি। এই সমস্যার সমাধানের জন্য যারা অনলাইনে জানতে চাইছেন, আমি একটা প্যাকেটের ব্যবস্থা করেছি যে আমার 4টে বিষয় আমার কাছে বাই ফোন বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিয়ে দেন, তাহলে আমরা আপনার এই একটা নির্দিষ্ট প্যাকেট আপনার বাই কুরিয়ারে আপনার কাছে স্বল্প মূল্যে আমরা পৌঁছে দেব, যেখানে জানতে পারবেন আপনার শিশুর ক্ষেত্রে কি কি কোন দিকে সুইটেবল, কোন রঙের পোশাক পরবে এবং তার জীবনযাত্রা একদম কেমন হবে, টোটাল বিষয়টা আমরা প্যাকেজের মাধ্যমে তুলে ধরবো। এই প্যাকেটটার নাম দিয়েছি, দেখেন, শিশুর সমস্যা ও তার প্রতিকার। আপনি এই প্যাকেটের মাধ্যমে আর আপনার শিশুর জন্য কোন দিক সুইটেবল তা আপনি পেয়ে যাবেন।
আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আমরা নতুন কোনো পর্বে আবার আপনাদের সামনে উপস্থিত থাকব। আর একটা কথা বলে রাখি, যারা কোন বিষয়ে আপনারা ইন্টারেস্টেড, কোন বিষয়ে আপনাদের ভালো লাগে, সেই বিষয়ে আমরা কমেন্ট সেকশনে দেখুন। আমরা ফেসবুকে সার্চ করবেন অ্যাস্ট্রোলজার শ্রীকৃষ্ণ, আবার ইউটিউবে সার্চ করবেন অ্যাস্ট্রোলজার শ্রীকৃষ্ণ বলে। আপনার এই অনুষ্ঠানগুলো পরপর দেখতে পাবেন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আবার ভালো থাকবেন। আজ